গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার কিন্তু প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, ভাবলাম একটা হেয়ার অয়েল যখন বানাবো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এখন কিন্তু অম্বুবাচী চলছে আর গাছে কিন্তু জবা ফুল ভর্তি, তাই ভাবলাম সকাল সকাল জবা ফুলগুলো সব তুলে নিয়ে একটা হেয়ার অয়েল তৈরি করব আর সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে আর একটা দারুণ হেয়ার অয়েল আমি বানাবো। তো এখানে দেখো, এখানে কিন্তু ফার্স্ট আমি এখানে কেশুত্ব পাতা তুলে নিচ্ছি। আমাদের বাড়িতেই হয়েছিল কেশুত্ব পাতা। তো এই কেশুত্ব পাতা দেখবে এখানে সেখানে সব জায়গায় পাওয়া যায়, আর এই কেশুত্ব পাতা কিন্তু আমাদের চুলের জন্য দারুণ উপকার। কেশুত্ব পাতা তোমরা যদি মাখতে পারো তোমাদের কিন্তু হেয়ার ফল কমে যাবে, কেশুত্ব পাতাতে চুল কালো করবে। আর তার সাথে দেখো এখানে কিন্তু আমি কিছুটা অপরাজিতা ফুল নিয়ে নিচ্ছি। তো অপরাজিতা ফুল এখন কেউ তো পুজো করবে না, সেই জন্য আমি এখানে অপরাজিতা ফুল বেশি করে তুলে নিলাম। এই অপরাজিতা ফুল কিন্তু চুলকে মজবুত করতে খুবই সাহায্য করে। আর তার সাথে এখানে আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আর তোমাদের বাড়িতে নিশ্চয়ই আশেপাশে তুলসী পাতা থাকবে। তো তুলসী পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। কিন্তু বেল পাতা, যে বেল ফুল হয় না, সেই বেল ফুলের পাতা আমি কিছুটা নিয়ে নিলাম। বেল ফুলের পাতাও কিন্তু চুলের জন্য খুবই ভালো। তো এখানে আমি অপরাজিতা ফুল নিয়েছি, বেল ফুলের পাতা নিয়েছি, কেশুত্ব পাতা নিয়েছি আর হচ্ছে তুলসী পাতা। তো এবার যাবো আমি জবা ফুল পাড়তে। তো আমাদের গ্রামেই বাড়ি, সেই জন্য কিন্তু আমাদের গ্রামগঞ্জে এইসব জিনিস পাওয়া যায়। তো এখানে দেখো গাছ ভর্তি কিন্তু ফুল, যেহেতু বললাম যে অম্বুবাচী চলছে সেই জন্য কেউ পূজা করেনি, তো ওই জন্যই কিন্তু আমি এই টাইমটাই বেছে নিয়েছি হেয়ার অয়েলটা বানানোর জন্য। সেখানে আমি লাল জবাগুলো কিন্তু সব তুলে নেব। আর একটা জবা পাওয়া যায়, সেটা হচ্ছে রক্ত জবা বা পঞ্চমুখী জবা বলা হয়, সেটাও যদি তোমরা পাও সেটা তুলে নেবে। আর এই জবা ফুল কিন্তু আমাদের চুলটাকে শাইন করে খুব সুন্দর করে। তোমরা যখন রোদে শ্যাম্পু দিয়ে যাবে দেখবে তোমাদের চুলটা কিন্তু চকচক করছে। এই জবা ফুল কিন্তু খুব ভালো, তোমার চুলটাকে কিন্তু কন্ডিশনার করে। আর জবা ফুলের যদি তোমরা এর তেল ব্যবহার তোমরা অল টাইম করো, মানে ডেলি করো, তাহলে কিন্তু খুবই ভালো। চুলটাকে তোমাদের মানে কোনো কিছু করতেই হবে না। অনেকে হাজার হাজার টাকা দিয়ে হেয়ার স্পা করে চুলটাকে মানে শাইনিং করার জন্য, খুব সুন্দরভাবে চকচকে করার জন্য। এই যদি তুমি হেয়ার অয়েলটা ইউজ করো না, তাহলে এইসব কিচ্ছু তোমাদের দরকার লাগবে না। এই হেয়ার অয়েলটা কিন্তু খুবই ভালো, তোমাদের চুলটা কিন্তু খুব চকচক করবে, খুব কিন্তু শাইন মারবে। তো এখানে দেখো আমি কিন্তু দূর্বাও তুলে নিয়েছি। দূর্বা কিন্তু চুলের জন্য খুবই ভালো, খুবই উপকার, আর নতুন চুল গজাতে কিন্তু অনেকটা সাহায্য করে। এখানে আমি কারি পাতা নিয়ে নিয়েছি। তো কারি পাতা কিন্তু চুলটাকে খুব মজবুত করতে সাহায্য করে। আর এখানে আমি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। পেয়ারা পাতা কিন্তু হেয়ার ফল রোধ করে। তোমরা পেয়ারা পাতা দেখেছো, পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ। তোমরা পেয়ারা পাতা অবশ্যই কিন্তু হোমমেড হেয়ার অয়েলে দেবে। আর এখানে হচ্ছে থানকুনি পাতা নিয়ে নিয়েছি। থানকুনি পাতাও কিন্তু চুল গজাতে কিন্তু অনেকটাই হেল্প করবে। আর সর্বশেষ নিচ্ছি আমি হচ্ছে, এখানে দেখো আমি এইটা নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু চুলকে খুব নরম রাখে, চুলটাকে কিন্তু খুব সিল্কি করে, তোমার চুলে কিন্তু একটাও কিন্তু জট আসতে দেবে না। তাই এখান থেকে নিয়ে নিলাম, বাড়ির চাষের আমাদের। তো অ্যালোভেরা নিয়ে নিলাম। আর এখানে দেখো অনেক কিছুই নিয়েছি। এখানে নিয়েছি আমি পান পাতা নিয়েছি, সর্ষে নিয়েছি, মেথি নিয়েছি, এখানে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। আর এখানে দেখো আমলকি শুকনো করা ছিল, তো আমলকি আমি নিয়ে নিয়েছি। তো এই আমলকিগুলো কিন্তু আমি রোদে শুকনো করি, বাড়িতে আমি ডিপে করে রেখে দিয়েছি, যখন প্রয়োজন হয়নি। এখানে ডালচিনি নিয়েছি, আর এই হচ্ছে লবঙ্গ নিয়েছি, ফুল সমেতে কিন্তু লবঙ্গ নিলাম। আর এখানে নিয়েছি কালো জিরা। আর এখানে যেসব পাতাগুলো আমি নিয়ে এসেছিলাম সেই সব পাতাগুলো সব এখানে আছে। এখানে কী কী আছে তোমরা তো সব দেখেছো, এক এক করে তোমাদের সামনেই আমি তুলেছি, এক্সট্রা কিচ্ছু কিন্তু এখানে দিইনি। আর এই যে সব যে আছে এইগুলো সব কিন্তু আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেবো এখানে। আর এইটাও কিন্তু লাস্টে আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে, অ্যালোভেরাটা ছোটো ছোটো করে কুঁচো কুঁচো করে। আর জেলিটা নেব না, একসাথে সবটাই নেব আমি। অনেকে জেলি নিয়ে এই যে গায়ে সবুজ অংশটা বাদ দেয়, আমি কিন্তু সেটা বাদ দেব না, আমি কিন্তু সবটুকুই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে নেব। তো আর এই যে ফুলগুলো আছে এইগুলো আমি তেলের মধ্যে এমনি গোটা গোটাই দিয়ে দেবো। তো এখানে সর্ষেগুলো যেগুলো ছিল আর কি, সেইগুলো থালার মধ্যে যেগুলো ছিল সেইগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি একটা স্টিলের পাত্র দিয়েছি। আর এই দেখো এখানে আমি তেলটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে 600 গ্রাম আছে, আর এটা দেখো 200 গ্রাম আছে, মোট কিন্তু 800 গ্রাম তেল আমি এখানে
চিকেনের তেলটা করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি, একটা পাত্র দিয়ে দিয়েছি। তো এইটা হালকা আঁচে কিন্তু করবে, একদম কিন্তু এইটা ফুল ফ্লেমে দেবে না। আর এখানে দেখো অ্যালোভেরা ছিল, যেসব ছিল ওইগুলো সেইগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর ফুলগুলো পাতাগুলো আমি কিন্তু পেস্ট করিনি, এইগুলো কিন্তু এরকম গোটা গোটাই রেখে দিয়েছি। তো ফার্স্ট আমি হালকা ফ্লেমে দিয়ে পাত্রটাকে একটু গরম করলাম, আর তারপরে কিন্তু তেলটা আমি দিয়ে দেবো। আর এই মশলাগুলো যে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেইটা কিন্তু ওই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। আর এই জবা ফুলগুলো আমি গোটা গোটায় কিন্তু দিয়ে দেবো। তো তেলটা দেখছি আস্তে আস্তে গরম হয়ে গেছে। গরম হওয়ার পর এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো আছে, থানকুনি পাতা আছে, জবা ফুল আছে, তুলসী পাতা আছে, পেয়ারা পাতা আছে, আর এখানে আছে কেশুরতে পাতা আছে, মানে অনেক কিছু দিয়েছি, প্রায় হচ্ছে 20-22 রকমের আমি জিনিস দিয়েছি। তো এইগুলো সব গোটা গোটায় আমি দিয়ে দিচ্ছি। আর এই যে সর্ষে ছিল, মেথি ছিল, আমলকি ছিল, কালো জিরে ছিল, আদা রসুন পেঁয়াজ ছিল, দালচিনি ছিল, লবঙ্গ ছিল, সেইগুলো কিন্তু আমি সব মিক্সির মধ্যে পেস্ট করে দিয়েছি। তো আস্তে আস্তে এইভাবে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু সবসময় মনে রাখবে, ফুল ফ্লেমে কিন্তু দেবে না, সব সময় হালকা ফ্লেমে দেবে। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি, প্রায় হচ্ছে 2 থেকে 3 মিনিট হবে। আর কালারটা কিন্তু দেখো পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা হচ্ছে সবুজ সবুজ কালার চলে এসেছে। তো কন্টিনিউ কিন্তু তোমরা খুন্তিটা নাড়তে থাকবে তেলের মধ্যে, নয়তো নিচে তেলটা বসে যাবে। মানে এই যে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম না, ওইটা বসে যাবে। তোমাদের খেয়াল রাখতে হবে অল টাইম কিন্তু তোমাদের খুন্তি কিন্তু নেড়ে যেতে হবে, নয়তো বসে গেলে কিন্তু খারাপ। আর দেখো এখানে কিন্তু তেলটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। তো 5 থেকে 10 মিনিট এইভাবে ফুটবে, আর কন্টিনিউ কিন্তু তোমরা খুন্তিটা নাড়তে থাকবে, নিচে বসে গেলে কিন্তু চুঙে যাবে, সেটাকে তেলটা কিন্তু ভালো আসবে না। এখানে কিন্তু তেলটা আমার হয়ে গেছে। এবার কিন্তু একটা বড় ছাঁকুনি দিয়ে ভালো করে আমি ছেঁকে তোমাদের দেখাচ্ছি তেলটা কীরকম এসেছে। তো এখানে দেখো আমি কিন্তু এইটা গ্যাসটা কিন্তু আমি এখানে অফ করে দিয়েছি। তো এখানে কিন্তু আমার তেল বানানো হয়ে গেছে, আর গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। এই যে তেল রেডি হয়ে গেছে, চলো এবার আমি ঢেলে রেখে দিচ্ছি। ছেঁকে নিয়েছি। এই যে তেলটা এইরকম দেখতে হয়েছে, পুরো কিন্তু সবুজ সবুজ একটু ভাব আছে, খুব সুন্দর সব কিন্তু গুণ এই তেলের মধ্যে চলে এসেছে। তোমরা এটা ভালো করে তেলটা মাসাজ করে শ্যাম্পু দিতে পারো, বা ডেলি ডেলি ইউজ করতে পারো। তোমরা রাত্রির বেলাও কিন্তু মেখে শুয়ে পড়তে পারো, আর এটা কিন্তু অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে। তো ভিডিওটা ভালো লেগেছে কিনা আমাকে অবশ্যই বলবে।